আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো দেবের জীবন কাহিনী নিয়ে। দীপক অধিকারী, যার মঞ্চ নাম দেব, জন্ম 25 ডিসেম্বর 1982 সালে, একজন ভারতীয় বাংলা টলিউড চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। সম্প্রতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন, তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে টলিউডে স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে। তবে কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করে, কিন্তু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্রটি দিয়ে। সেই একই সিনেমায় ভালো অভিনয়ের কারণে তিনি আনন্দলোক পুরস্কারের 2টি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। অভিনয় ছাড়াও তিনি ভিভেল আইটিসি লিমিটেড, রয়্যাল স্টাগ, শ্রীকন, টিএমটি বার্স, ব্রেকফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তিনি জলসা মুভিজের ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি ড্যান্স বাংলা ড্যান্স সিজন 8 এর ক্যাপ্টেন ছিলেন, যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন। তিনি কলকাতার টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্বে প্রথম স্থান লাভ করেন। 2014 সালে তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। ব্যক্তিজীবন: দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদ্যাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী। দীপালি নামে তার এক বোন রয়েছে। দেবের ডাকনাম রাজু। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশল ডিপ্লোমা ডিগ্রি নেন। তিনি যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি কিশোর নমিত কাপুর অভিনয় একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে দেব বলেন, বাবার কর্মক্ষেত্রগুলোর মধ্যে শুটিং স্থলও ছিল। একবার যখন স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ চলছিল, তখন তার বাবার সাথে তিনি নানা পাটেকর অভিনীত চলচ্চিত্র প্রহার, দ্য ফাইনাল অ্যাটাক এর আউটডোর শুটিং দেখতে যান। তার কাছে সেটা বাবার কর্মস্থলের পরিবর্তে পারিবারিক ভ্রমণ বলেই মনে হয়েছে বলে জানান দেব। পরে তার বাবার কর্মস্থল হয় মুম্বাইয়ের। সেখানে বিভিন্ন সিনেমার সেটে শুটিং স্পটে খাদ্য সরবরাহ সেবা ছিল অন্যতম। অনেক পরিচালককে শুটিং স্পটের মধ্যে উল্লেখযোগ্য ছিল আব্বাস মাস্তান এবং প্রকাশ ঝার মতো পরিচালকের সিনেমা সেট। অনেক সময় তার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। দেবকেই তখন সব কিছু দেখাশোনা করতে হতো তার বাবার পরিবর্তে। দেব বলেন, এমনও দিন গিয়েছে যখন আমাকেই প্লেট পরিষ্কার করতে হয়েছে, আবার আমাকেই খাবার সরবরাহ করতে হয়েছে। কম্পিউটার প্রকৌশল বিষয়ক ডিপ্লোমা লাভের পর তিনি অভিনয় বিষয় জানতে মুম্বাইয়ে ফিরে যান এবং আব্বাস মাস্তান পরিচালিত টারজান দ্য ওয়ান্ডার কার ছবির শুটিং দেখেন। প্রেম: দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ফর 20 চলচ্চিত্রগুলোতে তারা একত্রে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটি দেখুক। বুনোহার চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে এখন তার বন্ধুত্ব ছাড়া কোনো সম্পর্ক নেই।
শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। তিনি আরও বলেন, আই লাভড হিম, আই স্টিল লাভ হিম। এরপরে দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেনি। অবশ্য ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসছে। রাজনীতি। দেব 2014 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভও করেন। তিনি কেশপুর কেন্দ্র থেকে 1,16,860টি ভোট লাভ করেন। কর্মজীবন। সিনেমায় অভিনয়। ডিপ্লোমা ডিগ্রি নেবার পর দেব তার সিনেমার জীবন শুরু করে হিসেবে আব্বাস মস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে। সে কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয়ের কোর্স করেন। তার প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় 2006 সালে প্রবীর নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ হয়। এই সময় সে রবি কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন। এই ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকে। সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শেখে বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে। এরপর দেব পুনরায় অভিনয়ে ফিরে আসে এবং রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে। এই ছবি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এই ছবিটি পশ্চিমবাংলায় বেশ হিট হয়। দেব চিরদিনই তুমি যে আমার ছবিতে বিশেষভাবে আবির্ভূত হন। বিভিন্ন আইটেম গানে সে অভিনয় করে। 2010 সালে তিনি স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান। সে বছরেই সে সেদিন দেখা হয়েছিল ও দুই পৃথিবী ছবিতে অভিনয় করে। দুই পৃথিবী ছবিটি খুবই বিখ্যাত হয়। 2011 সালে দেব রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন এই ছবিটি দেখানো হয় সেদিন এই ছবিটি এখনও পর্যন্ত সর্বোচ্চ টিআরপি প্রায় 12.25 আয় করে। এই ছবিটি টিআরপি যুদ্ধে 3 ইডিয়টসকেও পিছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি 166টি সিনেমা হলে এবং দ্বিতীয় সপ্তাহে 169টি থিয়েটারে মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর ম্যাটিনি শো 5 কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক। এর গান, অভিনয় সবকিছুই ছিল অসাধারণ। এই ছবি বাংলায় এতই বিখ্যাত হয় যে সালমান খানের রেডি ছবিকেও এটি পিছনে ফেলে দেয়। নভেম্বর 2011 সালে সুজিত মণ্ডল পরিচালিত তার রোমিও ছবি মুক্তি পায়। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবিটি সর্বস্তরের লোকের কাছ থেকে এমনকি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পায়। জানুয়ারি 2012 সালে আবারও শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তার খোকাবাবু ছবি মুক্তি পায়। এসকে মুভি প্রযোজিত এই ছবিটি টানা 300 দিন থিয়েটারে চলে আগের সব রেকর্ড করে। এই ছবির ড্যান্স মারে খোকাবাবু নামক গানটি টলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। তবে অক্টোবর 2012-তে চ্যালেঞ্জ 2 এর চ্যালেঞ্জ নিবিনা শালা গানটি এই রেকর্ড ভেঙে দেয়। আগস্ট 2012 সালে তার অভিনীত পাগলু 2 মুক্তি পায়। একই প্রযোজক ও একই অভিনেত্রীর বিপরীতে অভিনীত এ ছবিটি হিট হলেও পাগলু এর মতো বিখ্যাত হয়নি। অক্টোবর 2012-তে রাজা চন্দ পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত চ্যালেঞ্জ 2 মুক্তি পায়। পূজা বোসের বিপরীতে অভিনীত এই ছবিটি একই সাথে 270টি থিয়েটারে সারা ভারত জুড়ে পশ্চিমবাংলা, বিহার, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ একসাথে মুক্তি পায়। এই ছবিটি ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্লকবাস্টার হিট হয়। পাগলু প্রথম সপ্তাহে বক্স অফিসে 4.15 কোটি টাকা আয় করে, কিন্তু চ্যালেঞ্জ 2 প্রথম সপ্তাহেতেই 11.35 কোটি টাকা আয় করে। চ্যালেঞ্জ 2 ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবিও বটে। এই ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি টাকা। এর প্রথম সপ্তাহে 12,000 প্লাস দর্শক দেখে এবং এইভাবে এটি খোকাবাবুকেও পেছনে ফেলে দেয়। তাই এই ছবি সর্বকালের ব্লকবাস্টার আখ্যা পায়। জুন 2013-তে মুক্তি পেয়েছিল শুভশ্রী গাঙ্গুলি ও নুসরাত জাহানের বিপরীতে রাজীব বিশ্বাস পরিচালিত ও এসকে মুভিজের
ব্যানারের চলচ্চিত্র খোকাবাবুর সিকুয়েল খোকা 420। ত্রিমুখী প্রেমের এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ আরও অনেকে। তবে খোকাবাবুর সাথে এর গল্পের চরিত্রগত ছাড়া অন্য কোনো মিল নেই। ছবিটি প্রচণ্ড হিট হয় এবং প্রথম দিনের আয়ে চ্যালেঞ্জ 2কেও পিছনে ফেলে দেয়। তেলেগু ছবি বৃন্দাবনম এর গল্প অবলম্বনে তৈরি এ ছবি 2013 সালের 11ই অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছিল রংবাজ চলচ্চিত্র। সুরিন্দার ফিল্মসের ব্যানারে রাজা চন্দর পরিচালনা এবং কোয়েল মল্লিকের বিপরীতে এই ছবিতে আরও থাকবেন রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। এই চলচ্চিত্র আগের সব রেকর্ড ভেঙে দিলেও মাত্র 2 মাসের মাথায় দেবেরই অভিনীত চাঁদের পাহাড় সেই রেকর্ড ভেঙে দেয়। ডিসেম্বর 2013 সালে মুক্তি পায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে চাঁদের পাহাড় চলচ্চিত্র তৈরি হয়। এই ছবিটির শুটিং হয়েছিল আফ্রিকার জঙ্গলে। ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবটাই আছে এ ছবিতে। পরিচালক দ্য টাইমস অফ ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে প্রথম থেকেই তাদের দেবকে নেবার ইচ্ছে ছিল, কারণ ছবির স্বার্থে এরকম স্পোর্টি দেহই তাদের দরকার। এর আগেও অনেকেই এই ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু বাজেটের অভাবে তা সম্ভব হয়নি। এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি বাজেটের ছবিটি আগের সব রেকর্ড ভেঙে ইতিমধ্যেই রেকর্ড করেছে। সর্বস্তরের মানুষ এই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে। 2014 সাল থেকে বর্তমান। এরপর তিনি সমরেশ মজুমদারের বুনোহাস উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত বুনোহাস অমল চরিত্রে অভিনয় করেন। লেখক নিজেই দেবের নামটি বলেছিলেন। শুটিং করছে এরই সাথে চলছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তীর বিপরীতে বিন্দাস এর দৃশ্যায়ন। এই চলচ্চিত্র পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস অতিথি চরিত্র হিসাবে। দেব বহু চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2009 সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের প্যান্টে তালি নামক গানে বিশেষভাবে আবির্ভূত হন। গানটি ওই সালের সেরা গানগুলোর তালিকায় প্রথম সারিতে ছিল। একই বছরে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যাকপট চলচ্চিত্রের জীবনে কি পাবো না গানের আইটেম গানে অংশ নেন। গানটি মূলত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একটি চলচ্চিত্রের গান ছিল। 2010 সালে অভিক মুখোপাধ্যায় পরিচালিত একটি তারার খোঁজে চলচ্চিত্রে নিজের চরিত্রে আবির্ভূত হন। 2012 সালে তিনি সুজিত মণ্ডল পরিচালিত বাওয়ালি আনলিমিটেড চলচ্চিত্রে অতিথি হিসেবে আবির্ভূত হন। টেলিভিশন 2011 সালের নভেম্বরে রাজ চক্রবর্তী পরিচালিত ও সানন্দা টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক সবিনয় নিবেদন তিথি নিবেদনে তিনি অতিথি চরিত্রে আবির্ভূত হন। দেব তার রোমিও চরিত্রের বহিঃপ্রকাশ ঘটান আমি রোমিও, খোকাবাবু যায়, গাল মিঠি মিঠি বল ও পাগলু থোড়া সা করলে রোমান্স গানের সাথে নাচেন। পরবর্তীতে দেব টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি নয়না ও জয়দীপের সুখী বিবাহিত জীবনের প্রার্থনা করি। পরবর্তীতে আবারও 2012 সালের মার্চ মাসে সানন্দা টিভিতে সম্প্রচারিত হোলির এক বিশেষ অনুষ্ঠান রঙের আনন্দেতেও তিনি আবির্ভূত হন। এছাড়াও তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4, সিজন 7-এ আসেন। তিনি ড্যান্স বাংলা ড্যান্সের প্রধান বিচারক ও কোচ হন, যে স্থানে পূর্বে মিঠুন চক্রবর্তী ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।